কি করতে এসেছি মানে? বাড়া সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রিপোর্ট লিখাতে এসেছি। ও আচ্ছা, তাও ঠিক। তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন? মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না, তাই না? আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা, কিছু দিন ধরে আমার নাতি উল্টো পাল্টা ছেলেপেলেদের সাথে মিশে একটু আধটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল, বুঝলেন তো? তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল, এছাড়া তেমন কিছু হয়নি স্যার। হ্যাঁ স্যার, ফাটা হলো জন্মের একটা বারসুদা ছেলে, বুঝলেন তো? মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায়। আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই। গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি। কি থানার ভিতরে এসব কি ভাষা? আপনারা ভোদারবাল জানতো, যান এখান থেকে। কি জান মানে? লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি চোদনা বলছেন চলে যান? না, রাত বিরেতে তো মহাজালায় পড়লাম, এবার কি করা যায়? আচ্ছা, আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান, আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। দেখছি মানে? বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে। আর লেওড়া আমার ছেলে যদি করে ক্ষতি হয় না, এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো, এই বলে দিলাম। কি করে সারা রাত কেটে গেল, আমার দাদা ভাইকে এখনো পেলাম না। কই গো, তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর মারা, আমি কি ফাটাকে পুঙ্গা মারিয়ে নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও কি রেখে এসেছি। ফুটো, দেখছিস তো বৌমার কি অবস্থা? যা বলছে বলুক, তুই চুপ করে থাক। দেখো বৌমা, তুমি অত ভেঙে পড়ো না, বুঝলা? আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি, দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে। পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে। কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে, দেখে তো মনে হলো না কোনো বাল ছেঁড়ার ক্ষমতা আছে। পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি? কালকে তো সারা রাতি খুঁজলাম, এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? আছে, আমাদের অনেক কিছুই করার আছে। অনেক কিছু করার আছে মানে? বাড়ার বেলার কি বা করবো? ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটিয়ে খুঁজিয়ে বেরিয়েছি, আর লেওরা এখন বেলা বাজে 11টা, এখনো পেটে কিছু বললো না। এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি? দাদু, ও দাদু। নে, এই বিপদের সময় আবার কে এলো রে? দেখ তো গিয়ে কে ডাকছে। কি তুই বাড়া কি চাই? এই না না কাকু, ভিতরে যাবো না। বাড়া কি করতে এসেছিস বললে বল, না হলে হাট। এই বলছি কাকু, ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না, ওইদিকে আমি আর সকালবেলায় ফাটা চিৎকার শুনেছি। এই কি? এ পটলা। হ্যাঁ গুরু। এই সোদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ, 10 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বাড়া বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু, তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও, এখনো যখন কোনো খবর আসে নাই, তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। তুই ভাই আমাকে ছেড়ে দে ভাইয়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ, টানতে চলে। তুই তো আমাকে চিনিস না, দায়া আমার দাদু আসুক তারপর সব বলছি। চোদ্দার ছেলে তোর এত বড় সাহস, তুই তো দাদুরে বলবি? হ্যাঁ ভাইয়া বলবো তো, ছাড় বাঞ্চ ছাড়। এই শান্তির ছেলে সাটা ভাঙতো? বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বাল্ডারে, কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি? চোদনা, তোর আজকে এমন সাটা ভাঙবো তুই আর কোনোদিন ভুলবি না। কি কইলি বাইনচোদ? আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস? আয় না শুনে বাচ্চা, আয়, দম থাকলে আয়, এখানেই সারা তোকে পুঁতে ফেলবো। আয় চল বাঞ্চদ, আয়। ফুটো, ওর এমন ছাটা ভাঙবি যাতে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে।